আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এসএসসি পরীক্ষার্থী 2022 সালের যারা আছো তাদের জন্য এবং নবম দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। তো তোমাদের সবার উদ্দেশ্য করে আমি একটা প্রশ্ন সেট বানিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার। তো যে কোনো পরীক্ষা এগুলো আসতে পারে, তবে বিশেষভাবে এসএসসি পরীক্ষার্থী যারা 2022 সালের আছো তাদের জন্য। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করে আসতেছি, তারই ধারাবাহিকতায় আজকে 7 নম্বর ম্যাথটি শেয়ার করব। তো এই ম্যাথটিতে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 ফি হলে ফি প্লাস 1/ফি হোল স্কোয়ারের মান নির্ণয় করো, কতে আছে। তো আমরা ক নাম্বারটি আগে সলভ করব। তো ক নাম্বারটি কটা সলভ করার জন্য আমাদের কি লাগবে, আমাদের জন্য উদ্দীপকে সেটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে সেটা শুরু করব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, ফি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 ফি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের নিয়ে আসতে হবে এটাকে কি ফি প্লাস 1/ফি আকারে নিয়ে আসতে হবে। তো আমরা উভয় পক্ষকে উভয় পাশকে যদি আমরা কি করি, ফি দ্বারা ভাগ করি, তাহলে ফি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড ফি ইকুয়াল টু 4 ফি ডিভাইডেড ফি। তাহলে কি হয় দেখো, এটাকে আমরা যদি আলাদা করে নিই, ফি স্কোয়ার ডিভাইডেড ফি, ঠিক আছে, ফি স্কোয়ার মাইনাস 1 উভয়টার নিচে কিন্তু ফি, উভয়টার হর ফি মাইনাস 1/ফি, তো আমরা আলাদা করে নিলাম দেখো। আর এখানে পি পি কাটাকাটি করা যায়, 4 থাকে। বা এখন দেখো পি স্কোয়ার ডিভাইডেড ফি মানে হচ্ছে ফি ভাগ করলে ফি হয় মাইনাস 1/ফি, যেভাবে আছে ওইভাবে থাকবে, ইকুয়াল টু 4। ঠিক আছে, পি মাইনাস 1/পি এর মান আমরা বের করলাম। আর আমাদের প্রদত্ত রাশিটাতে কি দেওয়া আছে, প্রদত্ত রাশি, আমাদের রাশিটা হচ্ছে কি পি মাইনাস 1/পি পি প্লাস 1/পি হোল স্কোয়ার, পি প্লাস 1/পি হোল স্কোয়ার। দেখো আমরা তাইলে এটার সমাধান করব। এ প্লাস বি হোল স্কোয়ার সিদ্ধান্তটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab, ঠিক না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করব। তাহলে হয় কি, এ মাইনাস বি হোল স্কোয়ার কী হবে, প্লাস 4ab প্লাস 4 ইন্টু ফি ইন্টু 1/ফি। ঠিক আছে, তাহলে দেখো পি মাইনাস 1/পি আসছে, ঠিক আছে না। এখন এখানে দেখো উপরে আছে পি মাইনাস 1/পি ইকুয়াল টু 4, আমরা বের করলাম এর আগে। তো এখন আমরা এখানে এটার মান বসাই দিব। তাহলে 4 স্কোয়ার প্লাস পিবি কাটাকাটি করা যায়, 4 থাকে। তাহলে দেখো 4 স্কোয়ার মানে কত, 4 16 প্লাস 4 সমান কত হয়, 16 আর 4 20। এটাই হচ্ছে এই ক নাম্বার ম্যাথটির সমাধান। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন করব হচ্ছে খ নাম্বারের সমাধান। খ, তাহলে দেওয়া আছে ফি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 ফি। আমাদের প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি ইকুয়াল টু, প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের ফি কিউব প্লাস 5 ফি ডিভাইডেড ফি টু দি পাওয়ার 4 প্লাস 4 ফি স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3√64। তাহলে এখন দেখো, তাহলে আমরা পরের লাইনে কী করতে পারি, ওখান থেকে ফি কিউ প্লাস 5 ফি কমন নেওয়া যায় না, তাহলে এখান থেকে ফি স্কোয়ার প্লাস 5 থাকে এখানে, ঠিক আছে। আর তাহলে 5 থেকে 5 থেকে 1 বাদ দিলে 4, ঠিক আছে, মিডিল টার্ম করবো এটারে, প্লাস তাহলে 5 স্কোয়ার মাইনাস ফি স্কোয়ার মাইনাস 5 ইন্টু
এখানে দেখো এখানে কি করা যায়, এটা হচ্ছে a টু দি phi স্কয়ার রুট a টু দি পাওয়ার কিউ, এটা যদি থাকে একটা অনুসিদ্ধান্ত আছে সূচকের মধ্যে অনুসিদ্ধান্ত আছে, তাহলে দেখো a টু দি পাওয়ার কি হবে কিউ ডিভাইডেড phi হবে, ঠিক আছে। তাহলে সেটার আলোকে আমরা এটা এখন করব। তাহলে এখানে পাওয়ার কিছুই নেই, কিন্তু রুটের উপর একটা পাওয়ার আছে 3, তাহলে 64 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3 হবে, যেহেতু এখানে 1 আছে সেহেতু 1 ডিভাইডেড 3 হবে। এখন তাহলে দেখো এখানে কি থাকে, তাহলে উপরে যেটা আছে আমরা এটা লিখব পি স্কয়ার প্লাস 5 ডিভাইডেড, নিচের এটারে আমরা কি করতে পারি পি স্কয়ার কমন নিতে পারি, এটা তো আমরা উৎপাদক করতেছি, এখানে থাকে পি স্কয়ার ওখানে থাকে প্লাস 5, ঠিক আছে। একইভাবে দ্বিতীয় ব্র্যাকেটেও পি স্কয়ার প্লাস 5 হবে, উৎপাদকের নিয়মে হচ্ছে এটা, প্রথম ব্র্যাকেটে যা হয় দ্বিতীয় ব্র্যাকেটে তাই হয়। এখানে কত হবে, এখানে হবে -1, -1 কেন, -1 হলে দেখো -1 ইন্টু পি স্কয়ার একে পি স্কয়ার, আবার 5 একে 5 প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। দেখো 64 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু, এখন এখানে খেয়াল করো এখানে হচ্ছে কি উপরে যেটা আছে ওইটা আমরা এইভাবে রাখবো, তাহলে নিচে কি আছে পি স্কয়ার প্লাস 5 কমন নেওয়া যায়, প্লাস 5 কমন নেওয়া যায়, আর থাকে কি পি স্কয়ার -1 থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 64কে আমরা করতে পারি 4 কিউব মানে হচ্ছে 64 আর পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে না, 4/16 4/16 64, হ্যাঁ। তো এখন এখানে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে পি স্কয়ার প্লাস 5 পি স্কয়ার প্লাস 5 কাটাকাটি করা যায় না, হ্যাঁ পি স্কয়ার প্লাস 5 পি স্কয়ার প্লাস 5 এই দুইটা কিন্তু সুন্দর কাটাকাটি করা যায়, উপরে থাকে কি পি, নিচে থাকে পি স্কয়ার -1 ইন্টু, এখন এখানে দেখো 4 টু দি পাওয়ার কত হয়, 4 টু দি পাওয়ার 3 এর সাথে 1/3 গুণ করলে 3/3 হয়, তার মানে 3/3 মানে কত 1 না, তার মানে তো 4 ঠিক না, তার মানে হচ্ছে 4 থাকে, তাহলে পি ডিভাইডেড পি স্কয়ার -1 ইন্টু 4, ঠিক আছে। তাহলে পরের লাইনে কি হবে, আমরা এদিকে করি, পরের লাইনে তাহলে কি হবে 4p হয় না, উপরে থাকে 4p ডিভাইডেড পি স্কয়ার -1, তাহলে 4p ডিভাইড পি স্কয়ার -1, এখন ওই দেওয়া আছে যে আমরা সেটা লক্ষ্য করব, দেওয়া আছে পি স্কয়ার -1 ইকুয়াল টু 4p, দেখছো পি স্কয়ার -1 ইকুয়াল টু কী হবে 4p, তার মানে হচ্ছে এটা সমান 4p, তার মানে হচ্ছে 4p ডিভাইডেড 4p, তাহলে হয় কত 4p ডিভাইড 4p ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে না, 4pকে 4p দ্বারা ভাগ করলে 1 পাই আমরা, এটি হচ্ছে এই ম্যাথটির সমাধান। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো, আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। তো আমরা এখন পরবর্তী ম্যাথটি করব, অর্থাৎ এই 6 নম্বর ম্যাথের 6 নম্বরের গ ম্যাথটি করব। গ এর যে ম্যাথটি দেওয়া, নাম্বার ম্যাথটিতে দেওয়া আছে কি, দেওয়া আছে দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 মাইনাস 1 ডিভাইড পি টু দি পাওয়ার 4, এটা সমান এটা দেখাইতে হবে। তাহলে দেখো এটার জন্য আমরা কতে একটা মান পেলাম, কিন্তু ক হতে কি পেলাম, ক হতে পি মাইনাস 1/পি ইকুয়াল টু 4 পেলাম, ঠিক আছে না, পি মাইনাস 1/পি ইকুয়াল টু 4। এখন এটা আমরা উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করে পাই হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, দেখো বা তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা বসাই দিব, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস কী হয় বি স্কোয়ার 1 ডিভাইডেড পি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার হচ্ছে 4/16, ঠিক আছে, বা
এখন দেখো পি স্কোয়ার প্লাস 1/p পি স্কোয়ার, এটাকে আমরা এক সাইড করবো, এখানে পি পি কাটাকাটি করা যায়, -2কে আমরা ডান দিকে নিয়ে যাব। তো যেহেতু 16 -2 আছে, ডান দিকে গেলে কী হবে, +2 হবে না, +2 হবে। বা দেখো এখন এটাকে আমরা কি করতে পারি, এখন আমাদের দরকার হচ্ছে p⁴, ঠিক আছে না? তাহলে আমরা আগে এটা যোগ করে নিই, তো আমরা পরে আবার কি করব, বর্গ করব, তাহলে দেখবে p⁴ চলে আসবে 18, ঠিক আছে? বা এখন আমরা আবার বর্গ করব, বর্গ করলে কী হবে, p² + 1/p² হোল স্কোয়ার। আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব, তারপরে কি হবে, p⁴ চলে আসবে। আমাদের এই প্রশ্নে আমরা দেখলাম p⁴ দেওয়া আছে, তার মানে আমরা এই বর্গ করার মাধ্যমে আবার p⁴ নিয়ে আসতে পারবো। বা এখন আবার আমরা a + b হোল স্কোয়ার সূত্র করব, p² কে a ধরলে 1/p² কে b ধরলে a + b হোল স্কোয়ার না, a + b হোল স্কোয়ারের একদম বীজগণিতের প্রথম সূত্রটা, যেটা তোমাদের বইয়ে আছে, প্রথম তোমরা শিখছো এই সূত্রটা, খুবই সহজ। তাহলে কী হবে, a² + 2ab প্লাস হচ্ছে কি b² ইকুয়াল টু 18² মানে হচ্ছে 18² মানে কত, 324 বা এখন দেখো এই লাইনে কি করা যায়, p⁴ না 4, p² কাটাকাটি করা যায়, 2 থাকে, তাহলে আমরা এইটা বসাবো 1/p⁴, ওই 2 দিয়ে গুণ করলে 60 হয়, ঠিক আছে? তার মানে 1/p⁴। আমরা এই 2টাকে ডান দিকে নিব, তো ডান দিকে আছে কি 324 আছে, এই 2টা বাম দিকে যেহেতু প্লাস চিহ্নে আছে, ডান দিকে গেলে কী হবে, মাইনাস হবে। এখন তাহলে দেখো, এখন বা p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল টু, তাহলে 2 মাইনাস করলে কি থাকে এখানে বলো দেখি, 322 না, হ্যাঁ 322। আমরা এখন আমাদের প্রশ্নটা আরেকবার দেখব আমরা। দেখো প্রশ্নটাতে কি আছে, দেখাও যে p⁴ ইকুয়াল টু 322 মাইনাস 1/p⁴। দেখো তো আমরা এখানে তো পেয়ে গেলাম p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল টু 322। তাহলে দেখো 1/p⁴ যদি আমরা ডান দিকে নিয়ে যাই এটাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে না? আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে দেখো p⁴ ইকুয়াল টু 322, এদিকে দেখো 1/p⁴ প্লাসে আছে না, প্লাসে আছে, তাহলে ওই দিকে গেলে কী হবে, মাইনাস হবে 1/p⁴। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, যা হচ্ছে এখানে প্রমাণিত। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। আর এই ম্যাথটিতে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট করে জানিয়ে দাও, আমি ইনশাআল্লাহ তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।